আমরা একবার করে দাও আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি নীলিমা। আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই। তো এখন দেখো অ্যানিভার্সারি উপলক্ষে রান্নাবান্না চলছে। যদিও আমি রান্নাবান্না করছি না, মা, পিসিমণি, কাকুমণি ওরাই সবাই রান্নাবান্না করছিল। আর যেহেতু অনেক রান্নাবান্নার ব্যাপার, ওই জন্য কিন্তু উনুনে বসানো হয়েছে, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ওই জন্যই। তারপরে দেখো ছাদে চলে এসেছিলাম ফ্রেশ হয়ে রেডি হওয়ার জন্য। প্রায় অনেকটাই বেজে গেছিলো, 7টা সাড়ে 7টার মতো বেজে গেছিলো। তো এদিকে দেখো ডেকোরেশনও চলছে। আর তোমাদের দাদাভাই আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে। শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু যেহেতু রেডি করা নেই শাড়িটা, ওই জন্য কিন্তু অ্যানিভার্সারিতে পরতে পারলাম না। যাই হোক, পরে কোনো একদিন পরলে অবশ্যই শেয়ার করব। আর তাছাড়াও তোমার দাদাভাই থেকে আর একটা স্পেশাল গিফট পেয়েছি, সেটা আমার কাছে অনেকটাই স্পেশাল। সেটা কি অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো তাহলে সবটা বুঝতে পারবে। আর এখন দেখো সবাই অলরেডি চলে এসছে। আর হঠাৎ করে সবটা ঠিক হয়েছে। আমাদের কোনো অ্যানিভার্সারি সেলিব্রেশন করার প্ল্যান ছিল না, হঠাৎ করে সবটা হয়েছে শুধুমাত্র বাবার জন্য, মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য। এটা আমাদের 3rd ম্যারেজ অ্যানিভার্সারি, কিন্তু কোনোবারেই সেলিব্রেশন করতে পারিনি। কেননা তোমাদের দাদাভাই যে প্রফেশনের সঙ্গে যুক্ত থাকে, ও তো সবসময় বাড়িতে থাকতেই পারে না। 1 বছর যদি ওর কাছে ছিলাম, ওই দিন প্রচুর মানে ওর ডিউটি ছিল, রাত্রে অনেক রাতকে এসছে, তো কিছুই করা হয়নি। যাই হোক, এইবার কিন্তু ভগবান আমাকে অনেক সুযোগ করে দিয়েছে। মানে আমার অ্যাডভান্স অ্যানিভার্সারি সেলিব্রেশনও করতে পেরেছি বাবার বাড়ির সব্বার সাথে। আর আজকে হচ্ছে অ্যানিভার্সারি সেলিব্রেশনও করতে পারলাম শ্বশুরবাড়িতে সব্বার সাথে। তো সত্যি খুবই খুশি, খুবই ভালো লাগছিল। আর এখানে দেখো ডেকোরেশনও প্রায় কমপ্লিট হয়ে গেছে। যেহেতু হঠাৎ করে সবটা ঠিক হয়েছে, খুব একটা বেশি বড় করে কোনো কিছু হচ্ছে না, হালকা করেই হচ্ছে সব কিছু। তো এখানে দেখো পূজাকে এটাই দেখাচ্ছিলাম, এই হেয়ার ব্যান্ডটা আগের দিন মেলাতে গেছিলাম, এটাই তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছিল, তো ওটাই দেখাচ্ছিলাম। তো এখন মোটামুটি আমি রেডি। আর এটা কিন্তু আমার বিয়ের বেনারসি। পূজা কিন্তু আমাকে মানে শাড়ি পরতে বা আমাকে রেডি হতে অনেকটাই হেল্প করে দিয়েছে। তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো কমপ্লিট করে মোটামুটি এখন নেল পালিশ পরছি। আর এই যে যাই হোক, ফোন করার পরে এসছে, এই দেখো এর অবস্থা। একদম 3 তলাতে বসে গেম খেলছিল। হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ, এ গেম খেলবে সারাদিন খালি। আর কয়টা আমাকে টকামানকে সাজতে হয়নি। কই নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে ও তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে হলো ধন্য জীবন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন। এখন দেখো বাবা কিন্তু আমাদের আরেকবার বিয়ে দিয়ে দিলেন। যাই হোক, মালা বদল আর সিঁদুরদানের সময় বাবা কিন্তু মন্ত্র পড়ছিলেন। তোমরা মেবি হয়তো যারা ভিডিওটা দেখছো মেবি শুনবে। তো আরেকবার আমরা বিয়ে করে নিলাম। এখন দেখো কেক কাটিং হচ্ছিল। কেক কাটিং করে এই যে গুড্ডুকে আগে দেওয়া হলো, কেননা ও তো ছোটো মানুষ, ও তো বুঝতেই পারছে না যে এটা কি হচ্ছে। তো বুঝতে পারছে যে বিয়ে হচ্ছে, বাট অ্যানিভার্সারি কি ওর তো জানে না, ও ভাবছে হচ্ছে বার্থডে সেলিব্রেশন হচ্ছে বা কিছু। তো
তারপরে একে একে সবাইকে কেক খাইয়ে দিব। এই যে পূজাকে এখন খাইয়ে দিচ্ছিলাম, তারপরে সবাইকে একে একে খাইয়ে দিব। তো তারপরে সবার কাছ থেকে যারা আমাদের থেকে মানে যারা গুরুজন আছেন তাদের কাছ থেকে আশীর্বাদও নিব। তো তারপরে খাওয়া দাওয়া হবে। যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা, তাহলে সবটা বুঝতে পারবে আর তোমাদের মেবি ভালোও লাগবে। আর তাছাড়া আজকে জানো তো প্রচুর পরিমাণে গরম ছিল, মানে আমরা যেই দিন বিয়ে করেছিলাম ওই দিনও প্রচুর পরিমাণে গরম ছিল, কারণ বৈশাখ মাস তো গরম তো হবে, এটাই স্বাভাবিক। তো ওই দিনও প্রচুর পরিমাণে গরম লাগছিল। তাছাড়া বেনারসিতে প্রচুর পরিমাণে গরম হয়, আরও হয়েছে ব্লেজারটা পরেছে, ওকেও প্রচুর পরিমাণে গরম লাগছিল। তো আর তো তুমি আছো সাথী আমার, হোক না সে পথ জানা। ও তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ মনা। তুমি আছো সাথী আমার, হোক না সে পথ অজানা। তোমারই ডাকতে কাছে আজ সাথে, এখন দেখো সেলিব্রেশন মোটামুটি হয়ে গেছে, তারপরে চলে এসেছে খাওয়া দাওয়ার দিকে। আর আজকে দুপুরে মানে আজকের মেনুতে ছিল হচ্ছে চপ, একটা সবজি, তারপরে চিকেন, আর চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, এগুলোই ছিল। আর মিষ্টির দায়িত্বে ছিল হচ্ছে তোমাদের দাদা ভাই, তো মিষ্টির দায়িত্বে ও আছে। আর দেখো কাণ্ডটা শুধু দেখো, দাও দিদিকে, দাও দিদিকে 4-5 দিয়ে দাও। তো এখন দেখো আমার অবস্থাটা পুরো খারাপ, একদম কি অবস্থা হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট, ওই আমরা তো খাই। আমার খাওয়া দাওয়া হবে, এটা খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন পুরো বাজে কটা গো, 11:46, মানে প্রায় 12টা বাজতে যায়। এই যে এরা এখানে বসছে, বলছি থেকে যেতে, আজকে থেকে যাও, কালকে একদম আমাদের সাথে চলে যাবে। আর এই যে এদিকে হচ্ছে ইনি, এনার তো প্রচুর গরম লাগছে, ব্লেজার অ্যানিভার্সারি সব থেকে স্পেশাল গিফট তোমাদের দাদাভাইয়ের থেকে যে পেয়েছি সেটা হলো ওর সাথ। তো ও যে আমাকে সাথে কোয়ার্টারে নিয়ে যাচ্ছে, ও একা যাচ্ছে না এবার ডিউটিতে, ও আমাকে সাথে নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় গিফট আর বড় পাওয়া সব কিছুই। তো খুবই আমি খুশি। আজকে দিনটা সত্যি আমাদের কাছে অনেকটাই স্পেশাল। আর তাছাড়া কালকে থেকে আবার অনেকটা দূরে চলে যাব সবার থেকে, আর সত্যি সবাইকে অনেকটা মিস করব। তো চলো এখন ওরাও বাড়ি যাবে, আর সবাই অলরেডি চলে গেছে বাড়ির কাছে, ভাইরা সবাই বাড়ি চলে গেছে। আর এরাও যাবে বলছে বাড়ি, কেননা ওদেরকে থাকতে বলছিলাম কিন্তু মোটেও থাকবে না। আর আমার বাড়ি থেকে এদের বাড়ির ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি দূরে নয়, 5-6 মিনিটের রাস্তা, তো ওই জন্যই মোটেও থাকবে না বলছে। তো চলো এখন অনেকটা রাত হয়েছে, ওদের একটু এগিয়েও দিয়ে আসি, প্রায় 12টা মতো বেজে গেছিলো। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো এখন আমি ফ্রেশ হয়ে নিই। তো তারপরে আজকে কে কী গিফট দিয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আপাতত এখন ফ্রেশ হয়ে নিই, এখন পুরো 1টা মতো বাজে, এখন একটু রেস্ট নিতে হবে, কেননা কালকে আবার সকাল সকাল উঠে বেরোতে হবে, অনেকটাই চাপের মধ্যে রয়েছে, অনেকটাই। তো চলো এখন টাটা সবাইকে।